আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এবিসি জব কেয়ারের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ অর্থাৎ পিজিসিবির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল টেকনোলজি থেকে যারা নিয়োগ পরীক্ষায় একদমই নিউ অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য বেসিক্যালি এই ক্লাসটি করা। কারণ যারা এর পূর্বেও পিজিসিবির বুয়েট প্যাটার্ন অনুসারে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা কিন্তু এই বিষয়ে অনেকে অবগত আছেন বা অনেকের অনেক এক্সপিরিয়েন্স আছে। এখন পিজিসিবির বুয়েট যে বিগত কয়েকবার যে পরীক্ষা নিয়েছে সেইখানে আমরা লক্ষ্য করেছি যে তিন ক্যাটাগরিতে বুয়েট কোশ্চেন করে থাকে। এটা হলো নন ডিপার্টমেন্ট পাওয়ার সেক্টর কোশ্চেন আছে, পাওয়ার সেক্টর অর্থাৎ পাওয়ার সেক্টর বিদ্যুৎ রিলেটেড বিভিন্ন কোশ্চেন, আর আছে একটা ডিপার্টমেন্ট। এই তিন ক্যাটাগরিতে বুয়েট কোশ্চেন করে থাকে 100 মার্ক আর টাইম 1 আওয়ার। এখন এই মার্ক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা এর পূর্বে অনেক ভিডিও করেছি মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে। জাস্ট এখানে একটু সংক্ষিপ্ত বলে নিচ্ছি। যদি 100 মার্কের হয়, এখানে ননে 40 থাকলে মানে এই পাওয়ার সেক্টর মিলে 40, ডিপার্টমেন্টে 60, এখানে যদি পাওয়ার সেক্টর মিলে 60 থাকে, ডিপার্টমেন্টে থাকবে 40। পাওয়ার সেক্টরে 10 মার্ক বেসিক্যালি থাকে। আচ্ছা, আমরা নন এবং পাওয়ার সেক্টরের যে সিলেবাস সেটা আমরা পরে আলোচনা করবো। আজকে জাস্ট ডিপার্টমেন্ট নিয়ে আমরা একটু আলোচনা করবো যে ডিপার্টমেন্ট সিলেবাসটা আসলে মূলত কি। ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট পিজিসিবি যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে 40 মার্কের কোশ্চেন করে থাকে। 40 মার্কের কোশ্চেন হলে 5 × 8, তার মানে মার্ক 5, কোশ্চেন 8, 40 মার্ক। এখন এই 40 মার্কের মধ্যে আমরা বিগত সালের কোশ্চেন বুয়েট থিওরিতে অতটা আসলে বিশ্বাসী নয়, তারা বেসিক্যালি ম্যাথের দিক দিয়ে অনেক বিশ্বাসী। এই যে ডিপার্টমেন্টের যে 40 মার্ক অর্থাৎ 8টি কোশ্চেন 5 মার্ক করে 40 মার্কের, এর মধ্যে ম্যাথ টাইপ কোশ্চেন থাকার সম্ভাবনা থাকে। ম্যাথ টাইপ কোশ্চেন থাকার সম্ভাবনা থাকে 5টি থেকে 6টি, থিওরি 2টি থেকে 3টি, এবং এই থিওরির মধ্যে বিভিন্ন ধরনের ব্লক ডায়াগ্রাম কিন্তু বেশি পসিবিলিটি থাকে বা অন্যান্য থিওরি থাকতে পারে। তাহলে এই ম্যাথের যে অংশটা আছে, এই ম্যাথ কোয়ালিটির যে কোশ্চেন গুলো, এগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে। এবং এই ডিপার্টমেন্টের যে কোশ্চেন গুলো বেসিক্যালি হয় তা 3টি পার্টের বিভক্ত থাকে। যেমন 3টি পার্ট যদি আমরা বলি, একটি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট কোশ্চেন, দ্বিতীয়টি হলো ইলেকট্রনিক্স, সাধারণ ইলেকট্রনিক্স প্লাস ডিজিটাল ইলেকট্রনিক্স, তারপরে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এই 3টি টপিকস থেকে কিন্তু এই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের যে কোশ্চেন গুলো বেসিক্যালি হয়ে থাকে। এখন আমরা তাহলে এই 3 ধাপের যে কোশ্চেন প্যাটার্ন, এখান থেকে ইলেকট্রিক্যালের জন্য আমরা যেই অংশগুলো গুরুত্ব দিব সেগুলো আমরা প্রথমে দেখে নিই যে ইলেকট্রিক্যাল অংশের লিগে আমাদের গুরুত্বপূর্ণ টপিকস কোনগুলো। যেমন ইলেকট্রিক্যাল অংশ প্রথমে যেটা মাস্ট কমন, সেটা 1 নাম্বার প্রথম হলো ডিসি সার্কিট। এখন এই ডিসি সার্কিটের কোশ্চেন বুয়েট বরাবর মাস্ট বি একটা কোশ্চেন থাকেই এই ডিসি সার্কিট থেকে। ডিসি সার্কিট থেকে একটি কোশ্চেন মোটামুটি পাওয়াই যায়। তার মধ্যে যেই মানে থিওরেম গুলো, যেমন সিরিজ প্যারালাল অর্থাৎ মিক্সড সার্কিট দেখতে হবে, মানে মিক্সড সার্কিটের সিরিজ প্যারালালের যে অঙ্কগুলো আছে। তারপরে আছে নর্টন থিওরেম দেখতে হবে, সুপারপজিশন থিওরেম দেখতে হবে, তারপরে আছে থেভেনিন থিওরেম, আর সাথে দেখবেন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার যে থিওরেমের ম্যাথগুলো আছে। এই 5টি টপিকস থেকে এর মধ্যে সবচেয়ে মোস্ট অফ দা কমন হলো মিক্সড সার্কিট, থেভেনিন এবং নর্টন। সুপারপজিশনও কমন আছে,
এই টপিকস গুলো থেকে ডিসি সার্কিটের একটা না একটা ম্যাথ দেখবে, হুবহু কমন ফেলানো খুব কঠিন, কিন্তু এই মানে যে কন্ডিশন গুলো আছে এই কন্ডিশনের ম্যাথ গুলো বা এই ফর্মুলার ম্যাথ গুলো কিভাবে সলিউশন করতে হয় এই সম্পর্কে যদি দেখে যাও তাহলে আশা করি এই ডিসি সার্কিটের থেকে যে একটি ম্যাথ থাকবে 5 মার্কের সেই অ্যান্সার আপনারা করতে পারবেন। তারপরে ডিসি সার্কিটের পরে আমরা যেটা বলবো যে এসি সার্কিট। এসি সার্কিটের ক্ষেত্রে একটি অঙ্ক অনেক সময় থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য যেমন টপিকস যদি আমরা বলি, এসি সিরিজ প্যারালাল থাকতে পারে, সিরিজ প্যারালাল, তার সাথে থাকবে তোমার রেজোন্যান্স। রেজোন্যান্স সার্কিট খুবই কমন, তার সাথে আছে আপনার পলিফেজ সিস্টেম। এই এসি সার্কিটের থেকে এই তিন ক্যাটাগরির যে টপিকস এর ম্যাথ গুলো আছে এগুলো যদি একটু গুরুত্ব দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনারা আশা করি যে আপনি এখান থেকে অনেক মানে অ্যানসারটি মানে করার খুব পসিবিলিটি থাকে, অনেকটুকু পসিবিলিটি থাকে। তো তার মধ্যে এই রেজোন্যান্স সার্কিটটি বেশি গুরুত্বপূর্ণ, রেজোন্যান্স থেকে বেশিরভাগ মানে প্রশ্ন এসে থাকে, তারপরে সিরিজ প্যারালাল, তারপরে আপনি পলিফেজ সিস্টেম দেখতে পারেন। তাহলে এইখান থেকে এসি এবং ডিসি সার্কিটের যে গুরুত্ব সেটা আমরা দেখলাম। এখন তারপরে যেটা উল্লেখযোগ্য আছে ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার থেকে একটি ম্যাথ থাকতে পারে 5 মার্কের। এই ট্রান্সফরমার রিলেটেড যে অঙ্কগুলো আছে এখানে বিশেষ করে ইফিসিয়েন্সির যে ম্যাথগুলো, ইফিসিয়েন্সি মূলক মানে দক্ষতা নির্ণয়ের যে ম্যাথগুলো আছে, ইফিসিয়েন্সি রিলেটেড ম্যাথ, এই দক্ষতা নির্ণয়ের ম্যাথগুলো বেশিরভাগ ক্ষেত্রে আসলে থাকে। অন্যান্য যে ম্যাথগুলো আছে ট্রান্সফরমার রিলেটেড সেই ম্যাথগুলো কিন্তু, তারপরে আছে আপনার যেমন সার্কিট টেস্ট রিলেটেড যে ম্যাথগুলো আছে সেইগুলো থাকে, যেমন ওপেন সার্কিট বা শর্ট সার্কিট টেস্ট। তো যেহেতু সময় কম এই ক্ষেত্রে ক্রিটিক্যাল ম্যাথগুলো থাকে যেগুলো খুব তাড়াতাড়ি অ্যান্সার করা যায়, মানে ছোট টাইপ কিন্তু একটু ক্রিটিক্যাল, এই টাইপের ম্যাথগুলো আপনারা এখানে দেখবেন। তাহলে আমরা কিন্তু এই তিনটি টপিকস পেয়ে গেলাম। তারপরের যে টপিকসটা এই ইলেকট্রন থেকে যে টপিকসটা গুরুত্বপূর্ণ সেটা হলো মোটর এবং জেনারেটর। মোটর জেনারেটর আমরা মিক্সড রাখলাম, কারণ হলো যে এই মোটর জেনারেটর রিলেটেড যে ম্যাথগুলো, অনেক ম্যাথ আছে বিশেষ করে যারা ডুয়েট অ্যাডমিশনে গেছেন তারাও পাবেন যে এই মোটর জেনারেটর রিলেটেড ম্যাথগুলো কিন্তু আপনার থাকে, মানে এই দুইটি মানে মোটর এবং জেনারেটর একই প্রশ্নের মধ্যে আছে, কানেক্টেড মোটর দ্বারা কানেক্টেড আছে জেনারেটর, এই কোয়ালিটির ম্যাথগুলো আছে বা এইগুলো একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। ঠিক আছে, টপিকস উল্লেখ করতে পারি, সেটা হলো ইন্ডাকশন মোটর, ইন্ডাকশন or synchronous motor, সিনক্রোনাস মোটর। এই মোটর রিলেটেড যে ম্যাথগুলো আছে যেমন এই সিনক্রোনাস স্পিডের, রোটর স্পিডের, স্লিপ বের করা, এই যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো অনেক সময় কিন্তু দিয়ে দেয়, এই জন্য এই টপিকসটি গুরুত্ব দিয়ে দেখতে হবে। তারপরে আমরা যেটা বলবো যে সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন, সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন, এই সাবজেক্ট থেকে ম্যাথ খুব কমই থাকে কারণ এই সাবজেক্টের ম্যাথগুলো একটু ব্রড টাইপ হয়, তবে এইখান থেকে আপনি বিভিন্ন ধরনের যে থিওরিটিক্যাল কোশ্চেন আছে, তারপরে আপনার বিভিন্ন সাব স্টেশনের ড্রয়িং গুলো যে আছে এগুলো কিন্তু আপনি দেখতে পারেন। এই সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন, সাব স্টেশন ড্রয়িং, থিওরিটিক্যাল যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলো এই সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন থেকে কিন্তু আপনি গুরুত্ব দিতে পারেন, দেখতে পারেন। তারপরে আছে জেনারেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি, জেনারেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি, এই টপিকস থেকে আপনার বিভিন্ন থিওরিটিক্যাল কোশ্চেন থাকতে পারে, যেমন আপনার বিভিন্ন ধরনের ফ্যাক্টর, লোড ফ্যাক্টর, ডিমান্ড ফ্যাক্টর, ডাইভার্সিটি ফ্যাক্টর,
এই ফ্যাক্টর গুলো যে আছে এই ফ্যাক্টর গুলো গুরুত্ব দিবেন, প্লাস এই ফ্যাক্টর এন্ড ফ্যাক্টর রিলেটেড এই রিলেটেড যে ম্যাথ গুলো আছে এই ম্যাথ গুলো একটু গুরুত্ব দিয়ে দেখবেন, অনেক সময় এইখান থেকে কিন্তু থাকে, মানে এই ফ্যাক্টর রিলেটেড ম্যাথ গুলো থাকে খুবই সহজ, এবং যেমন লোড ফ্যাক্টর বের করা, ডাইভার্সিটি ফ্যাক্টর বের করা, তারপরে গড় এভারেজ লোড বের করা, এগুলো কিন্তু বিভিন্ন সময় আপনার দিয়ে দেয়। এই জন্য এই জেনারেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জির এই টপিকসটা গুলো একটু দেখবেন। তারপরে যেটা আমরা বলবো যে তারপরের সাবজেক্ট এখানে টিডি মানে ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি। এই টিডি থেকে আপনার স্ট্রিং ইফিসিয়েন্সি থিওরি থাকে, বিভিন্ন টিকা লিখুন, যেমন করোনা, স্কিন ইফেক্ট, ফেরান্টি ইফেক্ট, এই ধরনের যে টিকাগুলো আছে এগুলো থাকবে। আর ম্যাথ থাকে আপনার, ম্যাথের মধ্যে যেটা আপনার স্ট্রিং ইফিসিয়েন্সি, স্ট্রিং ইফিসিয়েন্সি মানে স্ট্রিং দক্ষতার যে ম্যাথ গুলো আছে, বা এই ম্যাথ গুলো একটু দেখবেন, অনেক সময় এই স্ট্রিং ইফিসিয়েন্সির ম্যাথ গুলো কিন্তু দিয়ে দেয়। তারপরে যে সাবজেক্টটি দেখবেন সেটা হলো মেজারমেন্ট এন্ড মেজারিং ইনস্ট্রুমেন্ট। মেজারমেন্ট এন্ড মেজারিং ইনস্ট্রুমেন্ট যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টটি দেখবেন। এইখান থেকে বিভিন্ন ধরনের মানে শান্টের যে অঙ্কগুলো আছে, শান্ট রিলেটেড ম্যাথ, শান্ট ম্যাথ, তারপরে আছে ওয়াট মিটার, ওয়াট মিটারের যে ম্যাথ গুলো আছে, বা অর কানেকশন, ওয়াট মিটারের যে কানেকশন গুলো আছে, 2 ওয়াট মিটার, তারপরে একটা ওয়াট মিটার ব্যবহার করে 3 ফেজ কানেকশন, 2টি ওয়াট মিটার, 3টি ওয়াট মিটার ব্যবহার করে, এই ধরনের কানেকশন গুলো কিন্তু একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। আর সর্বশেষে যেটা বলবো যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের যে ম্যাথ গুলো আছে, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট যে ম্যাথ গুলো আছে এই ম্যাথ গুলো একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। এই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ম্যাথ অনেক সময় কিন্তু দিয়ে দেয়। ইলেকট্রিক্যাল অংশ থেকে এই কয়েকটি টপিক যদি একটু গুরুত্ব দিয়ে পড়েন তাহলে আশা করি যে এই পিজিসিবির যে বুয়েট সিলেবাস এখানে অনেকটা ভালো অ্যানসার আপনি করতে পারবেন। তো তারপরে যে টপিকসটি আমরা আলোচনা করি সেটা হলো যে ইলেকট্রনিক্স পার্ট। ইলেকট্রনিক্স পার্ট থেকে মূলত আসলে কি কি টপিকস গুরুত্বপূর্ণ সেগুলো যদি আমরা একটু ডিসক্রাইব করি, তা দেখবো যে এখানে ইলেকট্রনিক্স পার্টে প্রথমে হলো আপনার ডায়োড। এই ডায়োডের ম্যাথ গুলো আপনার বিভিন্ন ইংলিশ রাইটারের যে বইগুলো আছে, বিকে মেথার বা আপনার তারপরে অন্যান্য বিএল থেরাজার যে বইগুলো আছে, এই ইংলিশ টাইপের বই থেকে যদি আপনি ডায়োড পার্টের ম্যাথ গুলো দেখেন তাহলে অনেক এই ডায়োড সম্পর্কে যে ম্যাথ গুলো এগুলো সম্পর্কে অনেক বেসিক ধারণা আপনার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এখানে খুব ভালো লেখা আছে ম্যাথ গুলোতে। আর তারপরে আপনারা ডায়োডের পরে যেটা দেখবেন সেটা হলো যে ট্রানজিস্টর। ট্রানজিস্টরের যে ম্যাথ গুলো আছে এখানে এই ম্যাথ গুলো খুব কমন, ডায়োড অথবা ট্রানজিস্টরের ম্যাথ যে কোনো একটি ম্যাথ এখান থেকে পেতে পারেন। তারপরে আছে আপনার ক্লিপিং ক্লাম্পিং। ক্লিপিং ক্লাম্পিং এইখান থেকে অনেক সময় ম্যাথ কিন্তু আসার সম্ভাবনা থাকে। এই ম্যাথগুলো আপনি কিন্তু এই ইংলিশ রাইটারের বইগুলো যদি দেখেন তাহলে কিন্তু এখান থেকে এই ধরনের যে ম্যাথগুলো আছে এই কোয়ালিটি সেই ম্যাথগুলো কিন্তু আপনার অনেকটাই কমন পড়ে যাবে আশা করি। তারপরে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স যে পার্ট সেটা যদি আমরা দেখি যে ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে আসলে মূলত কি ধরনের ম্যাথ থাকে। ডিজিটাল ইলেকট্রনিক্স অংশ থেকে আপনার গুরুত্বপূর্ণ বিভিন্ন লজিক গেট দেখতে হবে। তারপরে আপনার দেখতে হবে মানে ট্রান্সফার করা, যেমন বাইনারি টু ডেসিমেল, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন ডেসিমেল টু অক্টাল, এই নাম্বারিং যে সিস্টেম গুলো আর কি সহজ কথায়, ঠিক আছে, নাম্বারিং সিস্টেম। এই নাম্বারিং সিস্টেম গুলো যদি দেখেন
তাহলে এই ডিজিটাল ইলেকট্রনিক্স এর অনেকটাই কিন্তু আপনারা কভার করতে পারবেন আশা করি। এর যে মানে অংশটি সেটা হলো কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এই কমিউনিকেশন পার্টটি কিন্তু খুবই সেনসিটিভ একটা, কারণ বর্তমানে বুয়েট কমিউনিকেশনের উপর খুবই গুরুত্ব দিয়ে দিতেছে, কারণ প্রতিযোগিতার মূলত বাছাই করার মেইন অপশনটি হলো কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। কারণ এটা খুবই হার্ড একটি সাবজেক্ট আমার মতে আর কি। এখান থেকে যে কোশ্চেন গুলো করে বেশিরভাগই দেখা যায় একটা আনকমন টাইপের কোশ্চেন। যেমন তার মধ্যে উল্লেখযোগ্য হলো AM, FM এই রিলেটেড যে কোশ্চেন গুলো আছে, ম্যাথ গুলো আছে, এই ম্যাথ গুলো কিন্তু অবশ্যই আপনার দেখতে হবে, প্লাস থিওরি দুটি দেখতে হবে। ঠিক আছে, ম্যাথ এবং থিওরি, ম্যাথ এবং থিওরি এই দুটি AM এবং FM রিলেটেড এই অংশ থেকে দেখতে হবে। তারপরে আপনাকে দেখতে হবে বিভিন্ন ধরনের ব্লক ডায়াগ্রাম। এই কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর অনেক অনেক ব্লক ডায়াগ্রাম আছে, আপনারা নেটে সার্চ করলে বা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বই যদি পড়েন সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের ব্লক ডায়াগ্রাম পাবেন। অনেক ব্লক ডায়াগ্রাম আছে, যেমন তার মধ্যে উল্লেখযোগ্য যেমন রেডিও ট্রান্সমিটার, ঠিক আছে, ট্রান্সমিটার, তারপরে আছে আপনার রিসিভার, এই ধরনের বিভিন্ন ধরনের ব্লক ডায়াগ্রাম আছে, এগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে দেবেন। স্যাটেলাইটের ব্লক ডায়াগ্রাম আছে, কমিউনিকেশনের ব্লক ডায়াগ্রাম আছে, ঠিক আছে। ESK, FSK এই ধরনের বিভিন্ন ধরনের ব্লক ডায়াগ্রাম আছে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। সেই ধরনের যে ব্লক ডায়াগ্রাম গুলো আছে, এই ব্লক ডায়াগ্রাম গুলো একটু গুরুত্ব দিয়ে দেখবেন। তারপরে আপনার যেটা আছে যে স্যাম্পলিং থিওরাম, এই স্যাম্পলিং থিওরেম রিলেটেড বিভিন্ন ধরনের ম্যাথ কিন্তু ইদানিং অনেক সময় বুয়েট দিয়ে থাকে পিসিসিবির পরীক্ষায়। এই থিওরেম রিলেটেড যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো একটু গুরুত্ব দিয়ে আপনারা অবশ্যই দেখবেন। ঠিক আছে, তো এই মূলত আসলে সাজেশন। আর সর্বশেষ যেটা বলবো যে এই একটি পার্ট একটু বাদ পড়ে গেছে আর কি, সেটা আপনারা গুরুত্ব দিয়ে দেখবেন যে ইলেকট্রিক্যালের বিভিন্ন ধরনের কার্ভ আছে। ঠিক আছে, ইলেকট্রিক্যাল বিভিন্ন ধরনের কার্ভ আর কি, ইলেকট্রিক্যাল অংশের বা আপনার এই কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স বলেন, এই রিলেটেড বিভিন্ন ধরনের কার্ভ গুলো যে আছে, বিভিন্ন কার্ভ গুলো একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। এগুলো থিওরিটিক্যাল কোশ্চেনের মধ্যে কিন্তু অনেক সময় দিয়ে দেয়। ক্লাসে মূলত আসলে এই আলোচনা করার উদ্দেশ্য ছিল যে যে টপিকস গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, এগুলো কিন্তু বিগত সালে যে বুয়েট বিভিন্ন ধরনের কোশ্চেন প্যাটার্ন করেছে বিভিন্ন পরীক্ষায়, যে এই টপিকস গুলো, সেই টপিকস গুলো কিন্তু আমরা গুরুত্ব সহকারে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। এই টপিকস গুলোর উপর একটু বেশি গুরুত্ব দিবেন যাতে আপনার প্রস্তুতি আরো সহজ হয়। এবিসি জব কেয়ারের সঙ্গেই থাকেন, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।